আফগানিস্তানকে বলা হয় ধন সম্পদে ভরপুর গরিব একটি দেশ। গেল কয়েক দশক পরাশক্তিগুলোর পেশি শক্তি দেখানোর ভূমি ছিল কাবুল। এ কারণে আফগানিস্তানের পাথুরে মাটির নিচে মজুদ থাকা বিপুল প্রাকৃতিক সম্পদ আহরণ করা সম্ভব হয়নি। কিন্তু মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী দেশটি ত্যাগ করলে শুরু হয় নতুন এক যুগের। ধীরে ধীরে স্থিতিশীল হয় কাবুল। এখন ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে দেশটির অর্থনীতিও, যার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গোটা আফগানিস্তান জুড়ে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন প্রাকৃতিক সম্পদের খনি। গেল অর্থবছরে দেশটির বাজেটে এই খনিগুলোর অবদান ছিল 17 বিলিয়ন আফগানি। এই তথ্য দেশটির খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের। এবার নতুন করে আলোচনায় আফগানিস্তানের 3টি লবণ খনি। বলা হচ্ছে তেল খাত থেকে মাফিয়াদের ছেটে দেওয়ার পর এবার লবণ খনিতেও নজর দিয়েছে ইসলামী আমিরাত। অচিরেই যার সুফল পাবে আফগানরা। বিস্তারিত শরীফুল ইসলাম শান্তর রিপোর্টে। মিনিস্টার ফ্রিজ কিনুন হাম্বা জিতুন, আরও আছে আকর্ষণীয় উপহার। ঘুরে দাঁড়াতে শুরু করেছে আফগানিস্তান। মাটির নিচে থাকা বিপুল প্রাকৃতিক সম্পদ আহরণে নজর দিচ্ছে ইসলামিক আমিরাত। এরই অংশ হিসেবে সম্প্রতি উত্তরাঞ্চলীয় ফারিয়া প্রদেশের 3টি লবণ খনি খননের জন্য দরপত্র গ্রহণ করা হয়েছে, যেখানে পুরনো মাফিয়া চক্রকে প্রবেশাধিকার দেননি দেশটির বর্তমান শাসকরা। গেল মঙ্গলবার আফগানিস্তানের সংবাদ মাধ্যম টোলো নিউজ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে জানানো হয় দেশটির খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয় ঘোষণা করেছে তারা তেল খাতে মাফিয়াদের প্রভাব কমিয়ে ফেলেছে। এখন দেশের লবণের খনিতেও তাদের প্রবেশ রোধে কাজ করা হচ্ছে। ফারিয়াবের 3টি লবণ খনি ব্লকের দরপত্র গ্রহণের সময় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী শাহাবুদ্দিন দেলোয়ার লবণ ব্যবসায়ীদেরও হুঁশিয়ারি দেন, বলেন নিয়ম মেনে কাজ না করলে বাতিল হবে দরপত্র। খনি ও পেট্রোলিয়াম মন্ত্রী শাহাবুদ্দিন দেলোয়ার বলেন, এই খনিগুলো আফগানিস্তানের জাতীয় স্বার্থ। এখানে নারী পুরুষ, শিয়া সুন্নি, হিন্দু মুসলিম সবারই হক রয়েছে। এখানে কোনো অনিয়ম হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, যার প্রভাব পড়বে জনগণের জীবনমানের ওপর। এ সময় আফগান অর্থনীতিতে খনি ও প্রাকৃতিক সম্পদের ভূমিকা তুলে ধরেন মন্ত্রী। বলেন, জাতীয় বাজেটের অর্থের বড় একটি অংশই আসে এসব খনি থেকে। জানান, গেল অর্থ বছরে বাজেটে খনি ও পেট্রোলিয়াম খাতের অবদান ছিল 17 বিলিয়ন আফগানি। শফিকুল ইসলাম শান্ত, কাল বেলা ডেস্ক।